সকালবেলা একটু কথা বলে দিয়েছিলাম, এই জন্য একবারে গাল টাল ফুলিয়ে রাগ করে দেখো হনুমানের মতো বানিয়ে নিয়েছে, হনুমানের মতো। গাইস দেখো আজকে কি রান্না করব। আজকে এগুলো হচ্ছে লাল শাক। আজকে লাল শাক রান্না করব সকাল সকাল। এতদিন পর্যন্ত মানে যে যে তরকারিগুলো আসে খেতে ইচ্ছে করে না, তাই অনেকদিন পরে লাল শাক নিয়ে আসলাম। এখন লাল শাক রান্না করব। এখন শাকগুলো ধুয়ে নিচ্ছি। দেখো জলদি একবার দিয়ে পরিষ্কার করে নেবে, তারপরে এগুলো রান্না করতে হবে। দেখো গাইস কত সুন্দর করে একবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর देखो এখানে কড়াইয়ের মধ্যে তেল गरम हो গেছে, এখন রান্না করে নেব। प्याज भी काट लिया छोटा छोटा करके, और इधर में हमारा लहसुन भी रेडी है। अभी हम बनाएंगे ये सब শাক 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 बनाएंगे। তো এবারে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আস্তে আস্তে এক একটা করে সব কিছু দেওয়া হবে। এখানে দেখতে থাকো তোমরা কী করে রান্না করে, একজনে এক এক স্টাইলে রান্না করে শাক। কী দিচ্ছ এখানে? শুকনো মরিচ। শুকনো মরিচ? শুকনো মরিচ দিলে বেশি ঝাল হয়ে যাবে না? হ্যাঁ না, ফুটকি মুটকি জ্বলে গেলে তারপরে জ্বলে গেলে তারপরে তোমাকে ছাড়বে না, কিন্তু ফুটকি জ্বলে গেলে কিন্তু বহুত কষ্ট হয় টয়লেটে গেলে হাগু করতে। দেখো গাইস, ও আগে শুকনো মরিচগুলো তেলের মধ্যে ভাজতে না দিয়ে আগে পেঁয়াজ দিয়ে দিলে একটা ভুল হয়ে গেল। আবার পেঁয়াজগুলো সাইডে দিয়ে তারপরে মরিচগুলো ভাজতেছে, কারণ না হলে তো পেঁয়াজগুলো পুড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি রসুন থেতো। বন্ধুরা এবার এখানে শাক দিয়ে দেবো। আলুগুলো ভেজে দিয়েছিলাম, যে আলুগুলো দিয়ে দেবো এখন। এখানে দিয়ে দিলাম চানা। তারপরে এগুলোকে একটু কষাতে হবে, কষালে তারপরে জলগুলো বেরিয়ে যাবে, তারপরে মশলা দেবো এখানে। এবার দিয়ে দেবো লবণ। লবণ পরিমাণ মতন দিয়ে দেবো এখানে, যতটুকু দরকার ঠিক, কারণ শাকের মধ্যে বেশি লবণ দিলে তারপরে খাওয়া যাবে না। পরিমাণ মতন যতটুকু লাগে ততটুকু দিয়ে দিচ্ছি। তোমরাও তোমাদের আইডিয়ার মতো দিয়ে দেবে, ঠিক আছে। দিয়ে দেবো বন্ধুরা মশলা, কী কী দিচ্ছি দেখতে থাকো। হলদে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম, তারপরে জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। তারপরে ভালো করে একটু নেড়ে নেব। এগুলোকে ভালো করে মিশিয়ে নিলে তারপরে কালারটা আরও সুন্দর আসবে। দেখতে থাকো তোমরা, এভাবে আরও পাশে থাকো তোমরা, বেশি বেশি করে শেয়ার করো ভিডিওগুলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তোমরা কিন্তু ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব কম করো, এই জন্য আমাদেরকে ভালোবাসা দাও, পাশে থাকো, তাহলে তো আরও ভালো ভালো ভিডিও বানাবো। এখন তো নতুন নতুন স্টার্ট করলাম, তাহলে বেশি কিছু তো জানি না, এই জন্য আর কি। তো বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে, এগুলো দেখো গাইস, তোমরা একবার দেখো। এগুলো মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে জল পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে একটু এগুলো সিদ্ধ হলে তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা এবার দিয়ে দেবো ধনিয়া পাতা। এই দেখো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, তারপরে একটু করে নামিয়ে নেব। ধনিয়া পাতা দেওয়ার পরে একটু নেড়ে ফেড়ে এগুলোকে আলুগুলো একটু ভেঙে টেঙে দেবো, তারপরে এগুলো
হয়ে যাবে একদম। দেখো কত, মানে আমরা তো শুকনো লঙ্কার গুঁড়ো খাই না বেশি, একটুখানি দিই, এই জন্য কালারটা এমন আসে। আমরা বেশিরভাগ কাঁচা লঙ্কার দিয়ে সবজি বানাই, কারণ গুঁড়ো লঙ্কাটা বেশি খাওয়া তো ভালো না, মানে এগুলোর কালারটা এত সুন্দর আসে না আর কি, কিন্তু শরীরের পক্ষে ভালো কাঁচা লঙ্কা খেলে। বন্ধুরা এবারে গরম গরম ভাত দিয়ে শাক দিয়ে খেয়ে নিচ্ছি, তাড়াতাড়ি আবার ডিউটি যেতে হবে। আর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ज़्यादा বেশি বেশি করে শেয়ার করো, তাহলে আরও ভালো ভালো ভিডিও বানাবো, এরকম রান্নার ভিডিও বানাবো। ঠিক আছে, টাটা, বাই বাই।